ধ্বংসাত্মক 7টি কাজ রয়েছে। এই 7টা কাজ থেকে তোমরা দূরে থাকো, কখনো কোনোদিন এই 7টা কাজে লিপ্ত হবা না। সাহাবায়ে কেরাম বলতেছেন, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, এই 7টা কাজ কি কি আপনি আমাদেরকে বইলা দেন। এই 7টা কাজ আমাদের শোনার দরকার আছে কিনা। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে শোনায় দেন 7টা ধ্বংসাত্মক কাজ কি, যেই কাজগুলো করলে মানুষের দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে। ও মা বোনেরা, আলোচনাগুলো একটু শোনো। ভাইরা বাবারা, যদি আমাদের ভিতরে এই 7টা অপরাধের কোনো একটা অপরাধ থাকে, তাহলে বুঝতে হবে আমার আপনার জীবন বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে তাওবা করে 7টা কাজ ছেড়ে দিতে হবে। 1 নম্বর হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরক করা যাবে না। 2 নম্বর হলো ওয়াসিহরু, কখনো জাদুটোনা করা যাবে না। 3 নম্বর হলো ওয়াকতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। 4 নম্বর হলো ওয়া আকলুর রিবা, কখনো সুদ খাওয়া যাবে না। 5 নম্বর হলো ওয়া আকলু মালিল ইয়াতিম, এতিমের সম্পদ কখনো ভক্ষণ করা যাবে না। 6 নম্বর হলো ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে কখনো পলায়ন করা যাবে না। 7 নম্বর হলো ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা, কখনো ভালো মেয়েদের ব্যাপারে মিথ্যা তুহমত দেওয়া যাবে না। 1 নম্বর হলো আল্লাহর সাথে কখনো শিরক করা যাবে না। যেটা মহান রব্বুল আলামিন দান করেন, ওইটা মানুষের কাছে চাওয়া হলো শিরক, ওইটা বাজারের কাছে চাওয়া হলো শিরক। মহান রব্বুল আলামিনের জন্য ইবাদত বন্দেগী করি, সিজদা করি একমাত্র কার জন্য, জোরে বলুন, আল্লাহর জন্য একমাত্র সিজদা। এই সিজদা দুনিয়ার কোনো মাজারে করা যাবে না, দুনিয়ার কোনো মানুষের পায়ে করা যাবে না। যদি কোনো ব্যক্তি মাজারে সিজদা করে, কোনো মানুষের পায়ে সিজদা করে, তখন সে মুশরিক হয়ে যাবে। আর মুশরিকদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ কোনোদিন মুশরিকদের ক্ষমা করবেন না। বলেন নাউজুবিল্লাহ। আমার সন্তান বিদেশ যাবে, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আমার সন্তানের অবস্থা তুমি ভালো করে দিও। জমিনে ফসল করছে, আল্লাহ জমিনে ভালো ফসল দিয়া দিও। এভাবে দুনিয়ার যত প্রকার কাজ করবে, দোয়া করবে একমাত্র কার কাছে? একমাত্র মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহর কাছে সাহায্য চাবে। সন্তান হয় না, সন্তান কার কাছে চাবো, জোরে বলুন। আল্লাহকে ছাড়া কোনো ব্যক্তি যদি মাজারে গিয়ে সন্তান চায়, বাবার দরবারে গিয়ে সন্তান চায়, ওই লোকটা মুশরিক হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলতেছেন, ও আমার বান্দা-বান্দীরা, আমার সাথে যদি কোনো বান্দা-বান্দী শিরক করো, আমি কোনোদিন তোমার গুনাহ মাফ করব না। এছাড়া বাকি যত অন্যায় অপরাধ আছে আমি ইচ্ছা করলে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়াসিহরু, এই ভয়াবহ ব্যাধিটা বর্তমান সমাজে চলতেছে। একটু খেয়াল করি, জাদুটোনা করা, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়। একটা মেয়ে 20 বছর 22 বছর হয়ে গেছে, বিয়ে শাদী হয় না। ভালো একটা দিনদার কবিরাজের কাছে যাওয়ার পরে দেখা যায় তারে তাবিজ করছে যেন বিয়ে না দিতে পারে। সমাজে এমন আছে কিনা? ছেলেটা সবসময় অসুস্থ থাকে, কারণ কি কি হয়েছে? ডাক্তার কবিরাজ দেখায়, পরীক্ষা নিরীক্ষা করে, কোনো রোগ ধরা পড়ে না। কবিরাজের কাছে যাওয়ার পরে দেখা যায় যে কে যেন কে বা কারা বান দিয়েছে। সব সময় মাথা ব্যথা থাকে, শরীর শুকায়, খাবার দাবার খেতে পারে না। স্বামী স্ত্রী এত মোহাব্বতের সাথে ছিল এতদিন, হঠাৎ করে একজন আরেকজনের কথা শুনতে পারে না।
একজন আর একজনের ছায়া দেখতে পারে না, সংসারের মধ্যে অশান্তি আর অশান্তি। কবিরাজের কাছে যাওয়ার পরে দেখা যায় এই অশান্তির মূল কারণ হলো কে বা কারা যেন তারে তাবিজ করছে। স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব বাজায় দেওয়ার জন্য তাবিজ করছে, শ্বশুর শাশুড়ির মাঝে দ্বন্দ্ব লাগাই দেওয়ার জন্য তাবিজ করছে, শ্বশুর শাশুড়ি এবং পুত্রবধূর সাথে দ্বন্দ্ব লাগাই দেওয়ার জন্য তাবিজ করছে। ছেলেটা যেন বিয়ে না করতে পারে, মেয়েটা যেন বিয়ে দিতে না পারে। এমন অবস্থা সমাজে চলতেছে কিনা জোরে বলুন। এমন এক পরিস্থিতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আল্লাহর বান্দা-বান্দীরা, তোমাদেরকে শোনায় রাখি, তোমরা দুনিয়ার বুকে নামাজ আদায় করো, রোজা রাখো, সবকিছু করতেছো, কিন্তু এই যে গোপনে একটা মন্দ কাজ করলা, ঘরের ভিতরে দেখা যায় বালিশের নিচে তাবিজ। লোক আসছে কোত্থেকে? এই বাড়িতে তো আউট কোনো লোক ঢুকে না। খোঁজ নিয়ে দেখে তার রক্তের সম্পর্ক আত্মীয় সেখানে তাবিজ লাগাই দিয়েছে। কথা ঠিক কিনা? কি আসে ঘরে? বালিশের নিচে তাবিজ, ঘরের ভিতরে তাবিজ গাইরা রেখে গেছে অশান্তি লাগানোর জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান সাবধান, কখনো জাদুটনা করবা না মানুষের ক্ষতি করার জন্য। যদি তাবিজ কবজ করো, তোমার নামাজ রোজা বরবাদ হয়ে যাবে, তোমার ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে। তুমি টাকা পয়সা খরচ করে আরেকজনের ক্ষতি করার জন্য চিন্তা ভাবনায় লিপ্ত হয়ে গেছো। নিজেকে প্রকাশ্যভাবে অনেক বড় আবেদ বলে পরিচয় দিতেছ, কিন্তু গোপনে গোপনে শয়তানি করার কারণে তোমার সকল প্রকার ইবাদত বন্দেগী সব কিছু বরবাদ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই অভ্যাসটা যদি থাকে, বদ অভ্যাস, দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাওয়ার অভ্যাস, এটা পরিত্যাগ করতে হবে। এখন বর্তমানে দেখা যায় এই কাজগুলো মহিলারাই সবচেয়ে বেশি করে। এই এলাকার মহিলাদের কথা কই না, অন্য এলাকার মহিলা ঘরের ভিতরে নিয়ে তাবিজ দিয়ে দেয়। ও ভাই, আমার মেয়েটা পরমা সুন্দরী, পড়াশোনায় অনেক ভালো, সমাজের মধ্যে সবাই তাকে ভালোবাসে হুজুর, কিন্তু বিয়ে দিতে পারতেছে না। কি হয়েছে? কেন? কি হয়েছে? লোক আইসা দেখার পরে পছন্দ করে চলে যায়, আর খবর নেয় না। মেয়েটার তো 20 বছর পার হয়ে গেছে, এখন দেখা যায় তার নিজের একজন আত্মীয় তাবিজ করছে। 3 নম্বর ছিল ওয়াল কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, সাবধান সাবধান, অন্যায়ভাবে কাউকে হত্যা করিও না, অন্যায়ভাবে কাউকে হত্যা করিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নাসাঈ শরীফের হাদিস, আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াজিউল মাকতুলু বিল কাতিলি ওয়া নাসিয়াতুহু ওয়া আওদাজুহু তাশখাবু দিমান ওয়া নাসিয়াতুহু ফি ইয়াদিহি ফায়াকুলু ইয়া রাব্বি হাযা কতালানি। একজন বান্দা দুনিয়ার বুকে যাকে মেরে ফেলা হয়েছে, ওই লোকটা যে তাকে হত্যা করেছে, তার দাড়িতে দইরা, তার কলারে দইরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নিয়ে যাবে। রব্বুল আলামিন, তোমার এই বান্দা দুনিয়ার বুকে আমাকে হত্যা করেছিল, দুনিয়াতে আমি কোনো বিচার পাই নাই, গরিব মানুষ, তোমার বান্দার বিরুদ্ধে আমি টাকা ব্যয় করতে পারি নাই, যার কারণে দুনিয়ার বুকে আমি নিহত হয়ে গেছি, বিচার পাই নাই। এখন তোমার দরবারে তোমার বান্দার বিরুদ্ধে আমি বিচার নিয়ে আসলাম, তুমি নিজে তোমার বান্দার বিচার করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, বান্দা এখানে তো জরিমানা দেওয়ার কোনো সিস্টেম নাই, টাকা পয়সার সব দুনিয়াতে, এখানে আর টাকা পয়সার কোনো লেনদেন নাই। তুমি যেই লোকটারে হত্যা করেছ, তোমার জীবনের সমস্ত নেকগুলো
তারে দিয়ে দাও। শেষ পর্যন্ত ওই লোকটা তার সমস্ত নেকগুলো নিয়ে যাবে, নিয়ে আসে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে চলে গেছে। লোকটা দুনিয়ার বুকে অপরাধী হওয়া সত্ত্বেও তাকে অন্যায়ভাবে হত্যা করার কারণে সে জান্নাতি হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নম্বর হলো ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ অত্যন্ত ভয়াবহ একটা ব্যাধি। এটা সামাজিকভাবে খুব ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ যেই ব্যক্তি খাবে ওই ব্যক্তি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাকে রক্তের নদীতে ছেড়ে দেওয়া হবে। কিয়ামতের আগ পর্যন্ত ওই বান্দা বান্দি রক্তের নদীতে সাঁতরাইতে থাকবে। সে কখনো টানে আসতে পারবে না, নদীর তীরে আসতে পারবে না। অত্যন্ত ভয়াবহ শাস্তি হবে তার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদারগণেরা, আল্লাহকে তোমরা ভয় করো এবং তোমরা সুদের লভ্যাংশ থেকে তোমরা বিরত থাকো যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুদী ব্যক্তিদের কঠিন শাস্তি হবে, এ বিষয়ে হাদিসে অনেক আলোচনা রয়েছে। 5 নম্বর হলো ওয়া আকলু মালিল ইয়াতীম। আল্লাহর রাসূল বলতেছেন, এতিমের সম্পদ কখনো ভক্ষণ করবা না। তোমার ভাই দুনিয়া থেকে চলে গেছে, ছোট ছোট নাবালক ছেলে মেয়েগুলোকে রাইখা তুমি কি করলা? সন্তানগুলো বুঝে না, শোনে না, তুমি তোমার বাতিজাদেরকে ঠকাই দিলা। তাদের সম্পদ তুমি আত্মসাৎ করলা, তাদেরকে না বুঝাইয়া না জানাইয়া কিছু টাকা পয়সা খাওয়াইয়া সম্পদগুলো লিখে নিয়ে আসলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এতিমের সম্পদ ভক্ষণ করবে তারা দুনিয়ার বুকে রোজাদার হতে পারে, নামাজি হতে পারে, হাজি হতে পারে, দানবীর হতে পারে, কিন্তু তাদের দুনিয়া এবং আখিরাত সব বরবাদ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। 6 নম্বর ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি। যুদ্ধ চলতেছে কাফের মুশরিকদের মাঝে, লড়াই চলতেছে। তুমি মুসলমানদের পক্ষ হইয়া কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতেছো, যুদ্ধে লিপ্ত হয়ে গেছো, কিন্তু তাদের ভয়ে তুমি যুদ্ধের ময়দান থেকে পালায় চলে আসছো। তোমার দুনিয়া এবং আখিরাত উভয় জাহান বরবাদ হয়ে যাবে। 7 নম্বর হলো ওয়াল কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো কোনো ভালো মেয়েদের বিরুদ্ধে মিথ্যা তুহমত দিও না। সমাজের মধ্যে এই ব্যাধিটা অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করছে। জোরে বলুন কথা ঠিক কিনা? এত ভালো মেয়ে দেখার জন্য আসছে, আসার পরে চলে যায় আর আসে না, বিয়ে হইতেছে না। কারণ কি হয়েছে? বলতেছে, ভাই মেয়ে দেখে পছন্দ হয়েছে, বাড়িতে গিয়া আপনাকে ফোন দিয়া জানাই দিব কোন দিন আপনারা যাবেন। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন পার হয়ে গেছে, কোনো ফোন আসে না। ভাই কি ব্যাপার, কি হয়েছে, কি ঘটনা ঘটছে, কারণটা কি ভাই বলেন না দেখি। ও ভাই না কিছু হয় নাই, না কিছু একটা হয়েছে, কেউ কোনো ভাঙ্গানি দিয়েছে নাকি? বলতেছে না এমনি বলতে আমি আপনার কথা বিশ্বাস করি না, মেহেরবানি কইরা বলেন দেখি কি হয়েছে, কি সমস্যা, কেউ কোনো কিছু বলছে নাকি? বলে না। অনেক জোরাজুরি করার পরে বলতেছে, হ্যাঁ আসার সময় এমন একটা ব্যক্তি, এমন কাপড় পরা, এই ব্যক্তিটা তোমার মেয়ের ব্যাপারে মন্দচারী বলেছে, সেজন্য আর আসে। এমন আছে কিনা সমাজে? এই লোকগুলোর কারণে মেয়ে বিয়ে দিতে পারে না, ছেলেদেরকে বিয়ে করাইতে পারে না। খবর নিয়ে দেখে, ভাই বলেন দেখি কে? না বলা যাবে না, একটু মেহেরবানি করে বলেন দেখি, কারো কাছে ভাঙবো না। বলতেছে, ভাই আমি তো লোকটার নাম জানি না, লোকটার আকার আকৃতি এমন কাপড় পরে, এমন লম্বা জুব্বা পরে, তারে দেখলাম মসজিদে আসতেছে, আসার সময় তার সাথে সাক্ষাৎ
তোমার মেয়ের ব্যাপারে মন্দচারী বলেছে। এখন খোঁজ নিয়ে দেখে এটা দূরের কেউ না, তার আপন ভাই। জোরে বলুন কথা ঠিক কিনা? তার আপন ভাই মেয়েটার যেন ভালো জায়গায় বিয়ে দিতে না পারে, বিয়ের ভাঙ্গানি দিয়ে দেয় তার আপন ভাবি। মেয়েটার যেন বিয়ে দিতে না পারে, তার ভাবি ভাঙ্গানি দেয়। তার নিজের আত্মীয় স্বজন গুলো রয়েছে, ও ভাই একটা মেয়েকে যদি আপনি ক্যাপাসিটি করে বিয়ে দিতে পারেন, এই মেয়ে বিয়ে হওয়ার পরে তার সন্তান হবে, তার সন্তানগুলো যদি হাফেজ আলেম হয়, নামাজি হয়, এভাবে ইবাদত বন্দেগী করে, এটা একটা আপনি সদকায়ে জারিয়ার কাজ করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। মেয়েদের বিয়ে নিয়ে কত ধরনের পেরেশানিতে, যার একটা মেয়ে আছে বিয়ে দিতে পারতেছে না, ওই লোকটার কাছে গিয়ে জিজ্ঞেস করেন ও কত পেরেশানিতে আছে, খায় দায় সবকিছু করে, রাত্রে ঘুমাইতে পারে না, মা ঘুমাইতে পারে না, কাজের মধ্যে কোনো শান্তি নাই। কেন, কি হয়েছে ভাই? বলতেছে ভাই আপনার একটা ভাতিজি আছে, কত জায়গা থেকে বিয়ে আসে কিন্তু মিলাইতে পারি না, আয়সা দেখা চলে যায় কিন্তু সামনে আগায় না, কারণটা কি? এখন গিয়া দেখে যে ভিতরে ভিতরে ভাঙ্গানি দিতেছে। ভাঙ্গানি তো আর দূরের মানুষ দেয় না, কাছের মানুষ দিতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবধান সাবধান, এই কাজ কখনো করবা না। এই কাজগুলো যারা করবা তাদের সবকিছু বরবাদ হয়ে যাবে। সেজন্য মুমিন ভাই, মুসলমান ভাই, একটু চিন্তা ভাবনা করে সুন্দরভাবে জীবন পরিচালনা করা। জীবন ধ্বংস হয়ে যাবে এমন কয়টা আমল জোরে বলুন? 7টা আমল। 1 নাম্বার হলো আল্লাহর সাথে শিরক করা, 2 নাম্বার হলো জাদুটোনা করা, 3 নাম্বার হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 4 নাম্বার হলো সুদ খাওয়া, 5 নাম্বার হলো এতিমের সম্পদ ভক্ষণ করা, 6 নাম্বার হলো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, 7 নাম্বার হলো কোনো ভালো মেয়ের বিবাহের বাঙ্গানি দিয়ে দেওয়া। এই 7টা অন্যায় অপরাধ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা সাবধান, এই 7টা কাজ তোমরা কখনো করবা না, আমি আপনি তো দুনিয়া থেকে চলে যাব। বুখারী মুসলিম শরীফের হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال مروا بجنازة فأثنوا عليه خيرا فقال النبي صلى الله عليه وسلم وجبت ثم مروا بجنازة أخرى فأثنوا عليه شرا فقال النبي صلى الله عليه وسلم وجبت فقال عمر بن الخطاب ما وجبت يا رسول الله। বুখারী মুসলিম শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়া জানাজার খাট বহন করে যাইতেছিল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষেরা তার প্রশংসা করতেছে, লাহাপাড়ার লোকটা অনেক ভালো, সে গরিব হলে কি হবে, সোনার মানুষ, কখনো কারোর সাথে ঝগড়া করে না, কারো কোনো ক্ষতি করে না, এমন প্রশংসা করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজিবা, তার উপর ওয়াজিব হয়ে গেছে। কিছুদিন পরে আরেকটা লোক মারা গেছে, মারা যাওয়ার পরে মানুষেরা তার মন্দচারী বলতেছে, লোকটা খারাপ ছিল, এই আগে মরে না কেন, সমাজের মধ্যে গিরিঙ্গি লাগায় রাখে, সমাজের মানুষের মিথ্যা মামলা দিয়ে তারে হয়রানি করে, বিভিন্ন ধরনের পেজগুস লাগাইয়া মানুষকে পেরেশানিতে ফেলে দেয়। এখন তারা যখন এই দুর্নাম বলতেছে, মন্দচারী বলতেছে, নবীজি বললেন ওয়াজাবাত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর আগের দিনও এখানে ছিলেন, পরের দিনও এখানে ছিলেন, তিনি বলতেছেন মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ। একটা ভালো লোক মারা গেল, সেখানেও আপনি বললেন ওয়াজাবাত। একটা মন্দ লোক মারা গেল, এখানেও আপনি বললেন ওয়াজাবাত। আসলে তাদের উপর কি অবধারিত হয়ে গেছে, তাদের উপর কি ওয়াজিব হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম লোকটা মারা যাওয়ার পরে সমাজের সবাই যখন তাকে ভালো বলতেছিল, লোকটা গরিব ছিল কিন্তু স্বভাব চরিত্র ভালো ছিল, সোনার মানুষ ছিল, কখনো ঝগড়াঝাটি করে নাই, মানুষকে কখনো পেরেশানিতে ফেলে নাই, অন্যায়ভাবে কারো কোনো সম্পদ ভক্ষণ করে নাই। তোমরা যে ওই লোকটাকে ভালো বলেছ, এই ভালো বলার কারণে মহান রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর এই যে লোকটা মারা গিয়েছে, তোমরা সবাই তার মন্তচারী বলতেছ,
লোকটা বাস্তবিক পক্ষেই খারাপ ছিল। মানুষ মারা যাওয়ার পরে তাকে খারাপ কখন বলে? সবচেয়ে খারাপ হলেই বলে। জোরে বলুন কথা ঠিক না? তোমরা যেহেতু তার মন্দচারী বলতেছো, লোকটা বাস্তবেই খারাপ ছিল, তোমরা তাকে মন্দ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, দুনিয়ার বুকে তোমরা আল্লাহর পক্ষ থেকে সাক্ষী দিয়েছো। ভালো লোককে ভালো বলছো, মন্দ লোককে মন্দ বলছো। ভালো লোককে ভালো বলার কারণে আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছে, আর মন্দ লোককে মন্দ বলার কারণে আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। এখন চিন্তা ভাবনা করুন, আমি আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মানুষ কি আমাকে ভালো বলবে না খারাপ বলবে? অর্থের জন্য, টাকার জন্য, সম্পদের জন্য মানুষকে কত কষ্ট দিতেছি, কথা ঠিক কিনা? আমার আপনার দল ক্ষমতায় রয়েছে, বড় ভাই আমার সাথে রয়েছে, আমি বড় ভাইয়ের লোক, আমার বিরুদ্ধে কোনো বিচার আচার করতে পারে না, আমার বিরুদ্ধে কোথাও মামলা দিতে পারে না। কিছু মামলা দিলেই আমার বড় ভাই থানায় ফোন দিয়ে বলে দেয় যে তার কিন্তু মামলা নিও না। এই মামলা একদিন কার কাছে দেওয়া হবে? জোরে বলুন। আল্লাহর কাছে মামলা দায়ের হয়ে যাবে। সেদিন তো আর ডানে পাশে কাউকে তালাশ করে পাওয়া যাবে না। সেদিন যার যার পাপের বোঝা তারই বহন করতে হবে। যে কথা বলতেছিলাম, চিন্তা ভাবনার বিষয়, দুনিয়ার বুকে কেন আসলাম, কি করার কথা ছিল, কি করতেছি, আল্লাহর দরবারে কি নিয়ে যাব, চিন্তা ভাবনার বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া থেকে মানুষ চলে যাওয়ার পরে তাদের সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, একমাত্র তিনটা আমল ছাড়া। কয়টা আমল ছাড়া? তিনটা আমল ছাড়া সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা আমলের মধ্য থেকে এক নম্বর হলো সাদাকাতুন জারিয়া, জনকল্যাণমূলক কাজ করে গেলাম। দুই নম্বর হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, দুনিয়ার বুকে আমি দিন শিখার পরে মানুষকে শিখাইয়া দিলাম। এটা কিয়ামত পর্যন্ত আমার আপনার আমলনামায় সওয়াব যাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর হলো ওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু, দুনিয়ার বুকে নেক সন্তান রেখে গেলাম, এই নেক সন্তান আমার আপনার জন্য দোয়া করে আল্লাহর দরবারে এই সওয়াব কিয়ামত পর্যন্ত আমার আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য দুনিয়াতে এই কাজগুলো করে যাওয়া। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ ঘাটে। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ ঘাটে। কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি না মাহাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি না মাহাজ, দিয়েছি কত দাফন। কোথা যেন আছে আমারও তহিরি সাদা কাফন, জানাজার পড়েছি না মাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কথা ঠিক কিনা? কোথায় যেন বাঁশের ঝাড়গুলো জ্বলতেছে, জ্বলতেছে, কোন মাটি যেন আমাকে আপনাকে ডাকতেছে। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কখন কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি না মাহাজ, দিয়েছি কত দাফন। কথা একটাই, দুনিয়াতে আসলে চলে যেতে হবে,
এর মাঝে কোনো প্রকার সন্দেহ আছে কি বলেন? সন্দেহ নাই, কোনো প্রকার সন্দেহ নাই। এখন আমি আপনি কিভাবে জীবন পরিচালনা করতেছি একটু খেয়াল রাখতে হবে। আমি কুরআনুল কারীমের সূরা বাকারা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুখারী এবং মুসলিম শরীফের একটা হাদিস পড়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, খুবই চমৎকার হাদিস। এটা যদি আমরা মেনে না চলি তাহলে আমাদের জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে এমনিতেই পাঠান নাই। দুনিয়ার বুকে আমরা যে যা করি সবার কিন্তু একটা উদ্দেশ্য আছে, কথা ঠিক কিনা? চাকরি করতেছে একটা উদ্দেশ্য আছে, ব্যবসা করতেছে একটা উদ্দেশ্য আছে, আমি বিভিন্ন ধরনের কাজকর্মে লিপ্ত রয়েছি, আমার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার বুকে পাঠাইছেন, আল্লাহ বুঝে উদ্দেশ্য নাই। কি আল্লাহর উদ্দেশ্য নাই? আল্লাহর উদ্দেশ্য হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন, ও আমার বান্দাবান্দীরা, আমি তো দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি আমার ইবাদত করার জন্য। কি করার জন্য পাঠাইছে ভাই? ইবাদত করার জন্য পাঠাইছে, অন্য কোনো উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাঠান নাই। আমরা তো দুনিয়াতে আসছি আখিরাত কামাই করার জন্য, কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা আখিরাত কামাই করতেছি না দুনিয়া কামাই করতেছি? দুনিয়া কামাই করতেছি, আখিরাতের ফিকির আমার নাই। সেজন্য একটু চিন্তা ভাবনা করে জীবন পরিচালনা করা। আল্লাহ বলতেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনটাকে ভয় করো যেদিন তোমরা সকলেই আল্লাহর কাছে যেতে হবে। কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলতেছেন অতঃপর তোমাদের পুরস্কার দেওয়া হবে। দুনিয়ার বুকে তোমরা যা করেছো সব পাই টু পাই হিসাব নেওয়ার পরে তোমাদের পুরস্কার দেওয়া হবে। ওয়া হুম লা ইউযলামুন, আল্লাহ কারো উপর কোনো জুলুম করবেন না। এক বান্দি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, তারে 4 ওয়াক্ত নামাজের প্রতিদান দিবে, 1 ওয়াক্ত দিবে না, এমন হবে না। আবার একজন লোক খারাপ কাজ করেছে, তাকে শাস্তি দিবে না, তাও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দা-বান্দি দুনিয়ার বুকে যে যেভাবে জীবন পরিচালনা করেছে তাকে ঠিক ওই রকম পুরস্কারই দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাসু মুজজিয়ুনা বিআমালিহিম ইন খায়রুন ফাখায়রুন ওয়া ইন শাররুন ফাশাররুন। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, ও আল্লাহর বান্দা-বান্দীরা, তোমরা শুনে রাখো, প্রত্যেক ব্যক্তি প্রতিদান পাবে, মজুরি পাবে, উপহার উপঢৌকন পাবে। ইন খায়রুন ফাখায়রুন ওয়া ইন শাররুন ফাশাররুন। যদি বান্দা-বান্দী দুনিয়ার বুকে ভালো কাজ করে থাকে আল্লাহ তাকে ভালো প্রতিদান দিবেন, আর যদি মন্দ কাজ করে থাকে তাহলে তার পুরস্কার কিন্তু ভালো হবে না, তার পুরস্কার খারাপ হবে না। একটু চিন্তা ভাবনা করার দরকার, কি জন্য দুনিয়ার বুকে আসলাম, কিভাবে জীবন পরিচালনা করতেছি। বেপরোয়া ভাবে জীবন পরিচালনা করতেছি। মহান রব্বুল আলামিন সূরাত আলে ইমরানে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মুখে যত প্রাণী আছে সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমরা যখন আমার দরবারে চলে আসবা, আমি তোমাদের সবাইর উপহার উপঢৌকন দিব। তোমাদের যে প্রতিদান দেয়া হবে, এই প্রতিদান পাওয়ার পরে যদি তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাও, জান্নাতে প্রবেশ করো, তাহলে তোমরা সবচেয়ে বড় সফল কাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
আর যদি উপহার পাওয়ার পর উপরে হুকুম পাওয়ার পরে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারলাম না, জাহান্নামের আসামি হয়ে গেলাম, তখন তো দুঃখ কষ্টের কোনো সীমা থাকবে না। ও ভাই, ও বাবা, ও মা, ও বোনেরা, একটু চিন্তা ভাবনা করে জীবন পরিচালনা করো। হায়াতে জিন্দেগি তো শেষ হয়ে যাইতেছে। আপনি আমি যত থাকার জন্য ওলামা ইকরামদের কাছে দোয়া চাই, হুজুর আমার ভাইয়ের জন্য দোয়া করেন, ভাই লাইফ সাপোর্টে আছে। হুজুর আমার বাবার জন্য দোয়া করেন, আমার বাবা স্ট্রোক করার পরে এখন বর্তমানে আইসিইউতে ভর্তি আছে। কত দফায় দফায় দোয়া হইতেছে। আমিও চাই না দুনিয়া থেকে যাইতে, আমার সন্তানও চাই না বাবা দুনিয়া থেকে চলে যাক, কিন্তু দুনিয়া থেকে আমাকে আপনাকে তো জোর কইরা নেওয়া হইতেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? জবরদস্তিমূলক নিয়ে যাওয়া হইতেছে। আমি দুনিয়ার বুকে আসার পরে আর যাওয়ার ইচ্ছা আমার জাগে না। আমার সন্তানেরও চায় না বাবা দুনিয়া থেকে চলে যাক, আমার বিবিও চায় না আমার স্বামী দুনিয়া থেকে চলে যাক, আমার বাবা মাও চায় না আমার সন্তান দুনিয়া থেকে চলে যাক। সবাই তো চায় দুনিয়ার বুকেই থেকে যাক, কিন্তু আল্লাহ তো নির্দিষ্ট হায়াত দিয়া পাঠাইছেন, মেয়াদ দিয়া পাঠাইছেন। সময় যখন শেষ হয়ে যায় তখন দুনিয়া ছেড়ে চলে যায়। সন্তানেরা কত বিলাপ করে কান্নাকাটি করতে থাকে, স্ত্রীর বুক ফেটে চিৎকার এসে যায়, বাবা মা সন্তান হারার চিৎকার, এটা ভাষায় বলে শেষ করা যাবে না। কিন্তু তারপরেও মানুষ এই দুনিয়ায় থাকার সুযোগ নাই। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে হাসরের ময়দানে আল্লাহ আমার আপনার আমলনামা গলায় লটকায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইসরা বনি ইসরাইলের 13 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করতেছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও আমার ভাইরা, বাবারা, ও মা, ও বোনেরা, সময় তো পার করতেছি মোবাইল টিপে, ফেসবুক টিপে, টিকটক দেখে, ইউটিউব দেখে। জোরে বলুন কথা ঠিক কিনা? একদিন আমার আপনার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মহান রব্বুল আলামিন ময়দানে মাহশরে, হাসরের ময়দানে আমার আপনার সবার আমলনামা গলায় লটকায় দিবে। গলায় লটকায় দেওয়ার পরে আমরা সেখানে আমলনামাটা খোলা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও আমার বান্দা বান্দি, হাসরের মাঠ লম্বা সময়ের একটা মাঠ, এত বিশাল সময়ের মাঠ ইতিপূর্বে আর কখনো দেখো নাই, ভবিষ্যতে আর কখনো হবে না। হাসরের মাঠ এত বিশাল একটা লম্বা সময়ের মাঠ, ওখানে সবার 50,000 বছর অপেক্ষা করতে হবে। সুবহানাল্লাহ। 50,000 বছরে দুনিয়ার যত মানুষ আগমন করেছে, রানিং সময়ে যারা রয়েছে, ইতিপূর্বে যারা চলে গেছে, ভবিষ্যতেও যারা আসবে, সবার হিসাব কিতাব পাই টু পাই হয়ে যাবে। সমস্ত মানুষগুলো সেখানে দাঁড়ায় থাকবে। আমি একা কাঠ গড়ায় দাঁড়াইয়া আমার হায়াতে জিন্দেগির পাই টু পাই হিসাব আল্লাহকে বুঝাই দিতে হবে। আল্লাহকে বুঝাই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পরিপূর্ণ হিসাব নেওয়ার পরে আল্লাহ আমাকে আপনাকে বলবে, বান্দা, ও বান্দা, এবার তুমি বলো, তুমি কি জান্নাতের যোগ্য নাকি জাহান্নামের যোগ্য? তুমি তো তোমার 60 বছরের হায়াতে জিন্দেগির আমলগুলো তুমি পরে শোনাইলা। তুমি গোপনে কত পাপ কাজ করেছো, কত অন্যায় করেছো, কত ভাবে মানুষের হক নষ্ট করেছো।
দোকানে বাকি খাওয়ার পরে তার টাকা পরিশোধ করো নাই, মেয়েদের বিয়া শাদীর ভাঙ্গানি দিয়া দিছ, গোপনে কত অন্যায় অবিচার করে ফেলছো, কত নাফরমানি করে ফেলেছ, সারাক্ষণ মোবাইল টিপে সময় পার করছো, জোহর নামাজ সময় পার হয়ে গেছে, নামাজ আদায় করো নাই, আসর নামাজের সময় পার হয়ে গেছে, তুমি নামাজ আদায় করো নাই, নামাজ পড়তে হবে, তুমি তো এই বিষয়টা নিয়ে কখনো ভাবো নাই। মাগরিবের টাইম পার হয়ে গেছে, মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান ফুঁকে দিয়েছে, অনার্থক তুমি সময়গুলো কাটাই দিছো, মাগরিব পড়তে আসো নাই, ইশার নামাজ আদায় করতে আসো নাই, ইশার নামাজ আদায় করতে আসো নাই, গভীর রজনী পর্যন্ত মোবাইল টিপে মোবাইলের চার্জ শেষ, তারপর তুমি ঘুমাইছো। ও বান্দা, এতক্ষণ তুমি কি সওয়াবের কাজ করতে না করছো নাকি গুনাহের কাজ করছো? গভীর রজনীতে রাত কেটে যখন ভোর চলে আসছে, মসজিদের মাইকে আজান ফুঁকে দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদের মাইকে আজান চলে আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তুমি তো আজানটা শুনছো, শোনার পরে জাগছো, কিন্তু ফজর নামাজ পড়তে আসো নাই। মুয়াজ্জিন সাহেব বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো, আর তোমরা ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাতে তোর ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাতে তোর ঠিকানা। আমার প্রাণের ভাইরাও জলদি করে উঠে যাও, ওযু করে নামাজ পড়তে মসজিদে তো চলে যাও। আমার প্রাণের মা বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে নামাজ পড়তে যায় নামাজে বসে যাও। ওরে কঠিন হাসরের মাঠে নামাজ তোমায় ভুলবে না, কঠিন হাসরের মাঠে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাতে তোর ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাতে তোর ঠিকানা। কথা ঠিক কিনা? আমি তো নামাজ আদায় করি নাই। وكل إنسان ألزمناه طائره في عنقه। আমার আমলনামা গলায় লটকায় দেওয়া হয়েছে, একেবারে আমলনামাটা ওপেন খোলা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা বান্দি, তুমি তোমার আমলনামাটা পড়ো। আমলনামা পড়তেছি, ফজর নামাজ আদায় করলাম, ফজর নামাজ আদায় করলাম। যারা নামাজ আদায় করেছিল তারা তো নামাজ আদায় করছে, নামাজ আদায় করার পরে কাজে চলে গেছে। জোহরের সময় যখন চলে আসছে, তখন সে নামাজ আদায় করার জন্য আবার চলে আসছে। যখন নামাজ শেষ হয়ে গেছে, আবার কাজে চলে গেছে। আসরের আজান হয়ে গেছে, দোকানদার দোকান বন্ধ করে দিয়ে, ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে দিয়ে, কৃষক কৃষি কাজ বন্ধ করে দিয়ে, ড্রাইভার তার ড্রাইভারি বন্ধ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক। তুমি তোমার আমলনামা পড়ো। বান্দা দুনিয়ার বুকে নামাজ আদায় করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ইবাদত বন্দেগীর মাধ্যমে সময় কাটিয়েছে, সে তো আর হিসাবগুলো সুন্দরভাবে দিচ্ছে, সুন্দরভাবে দিচ্ছে। আর যেই ব্যক্তি নামাজ আদায় করে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, সে তার আমলনামা পড়তেছে, রাত্র 12টা-1টা পর্যন্ত ঘুমাইছে, সকালবেলা 10টা-11টা বাজে উঠা কাজে চলে গেছে। জোহরের আজান হয়ে গেল, সে নামাজ পড়তে আসে নাই। আসরের আজান হয়ে গেল, নামাজ পড়তে আসে নাই। মাগরিব, এশা, ফজর সব নামাজ ফৌত হয়ে গেছে। যদি মাঝে মাঝে আসে, জুমার নামাজ আদায় করার জন্য আসছে, অন্যান্য নামাজগুলো আদায় করে নাই। মহান রব্বুল আলামিন এবার বলবেন, বান্দা এবার তুমি তোমার বিচার বিশ্লেষণ করো, তুমি তোমার ফয়সালা দাও, তুমি কি জান্নাতি নাকি জাহান্নামী? ও ভাই,
ও বাবা একটু চিন্তা ভাবনা করি, ও মা একটু চিন্তা ভাবনা করি, ও বোন একটু চিন্তা ভাবনা করি, কিভাবে সময়গুলো কাটাইতেছি, কিভাবে সময়গুলো পার করতেছি। একটু চিন্তা ভাবনা করে হায়াতি জিন্দেগিটা ভালো কাজে ব্যয় করে ভালোভাবে সময়গুলো কাটানোর চেষ্টা করি। আমার আপনার দুনিয়া এবং আখেরা উভয় জাহান সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।